কথা বলেন ঠিক কিনা? এই যে বন্যা হয়েছে, এটা কি প্রাকৃতিক বন্যা না কৃত্রিম বন্যা? কৃত্রিম বন্যা। নদীর স্বাভাবিক একটা স্রোত আছে, আপনারা নদী শাসন করেছেন, বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করেছেন, একসাথে সবগুলা বাঁধ খুলে দিয়ে আজকে দেশের অসংখ্য মানুষদেরকে আপনারা মৃত্যুর কূলে ঠেলে দিয়েছেন। সুতরাং আজ থেকে ৩০ বছর আগে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যা বুঝতে পেরেছিলেন, সেদিন যদি এই জাতি বুঝতো তার কথাটা, আজকে তার বক্তব্য কি করে মিলে যাচ্ছে? তিনি বলেছিলেন ৩০ বছর আগে গোটা পৃথিবীতে এই বাংলাদেশের মানুষের জন্য ভারতের চাইতে দুশ্মন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়েছিল, কাফের বেঈমানদেরকে বন্ধু বানিয়ে এদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে। দেখুন এদেশের মন্দিরগুলা মুসলমানরা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্ররা মুফতি মুহাদ্দিসেরা আলেম ওলামারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। আর এই নিমক হারাম জাতি কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে, ভারতের কাছে গিয়ে বলছে, আহারে আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা ওদের পাহারাদারি করি। আর এই নিমক হারামেরা বলে আমরা নাকি ওদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেই। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসারও এক ছাত্র দেখেছেন মারাত্মকভাবে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশরা ডেকে নিয়ে এদের বুকের মধ্যে গুলি চালিয়েছে। সুতরাং তারা এদেরকে গুলির নির্দেশ দিয়েছে। এ অসংখ্য মানুষকে হত্যার নির্দেশদাতা স্বৈরাচারী ডাইনি বর্তমান প্রজন্মের ফেরাউন শেখ হাসিনা। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? শাপলা চত্বরের গণহত্যাকারী এই স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছে শাপলা চত্বরে নাকি কোনো গুলাগুলির ঘটনা সেদিন ঘটে নাই। হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে শুয়ে অভিনয় করেছে, পুলিশ দেখে দৌড় দিয়েছে। শহীদদের রক্তের সাথে এমন তামাশা যে করতে পারে, আল্লাহর কসম আমি তাকে মানুষ মনে করি না। হেফাজতের অসংখ্য মানুষকে নির্মমভাবে যার ওয়ার্ডারে খুন করা হয়েছে, সেই স্বৈরাচারীর নাম হচ্ছে শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বিডিআর বিদ্রোহের নামে শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনী বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে, যার নির্দেশে তার নাম শেখ হাসিনা। আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে নিদারুণভাবে 10 বছর 12 বছর পাশবিক নির্যাতন করে এমন কষ্ট দিয়েছে যে ফেরাউন আর নমরুদ মানুষকে এত কষ্ট দেয় না যত কষ্ট দিয়েছে এই নব্য ফেরাউন হাসিনা। ওরা এত কষ্ট দিয়েছে, জাহান্নামের ভেতরে জাহান্নামীকে যে সাজা দেওয়া হবে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, কোরআনের মধ্যে এসেছে, ওরা মরবেও না ওদের বাঁচবেও না। সেই জাহান্নামের শাস্তি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এ দুনিয়ার অসংখ্য মানুষদেরকে তারা দিয়েছে একমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আয়না ঘরের স্রষ্টাই শেখ হাসিনা। আমার খুব বলতে ইচ্ছা করে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে, আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে ছোট্ট কুঠুরির মধ্যে চোখ বেঁধে 12-13 বছর আটকায় রেখে এদেরকে মৃত্যু যন্ত্রণায় যে মহিলাটি ভুগিয়েছে তাকে বাংলাদেশে এনে আয়না ঘরে ঢুকায় দেওয়া হোক। এই প্রস্তাবের সাথে আপনারা কি একমত আছেন? কারা কারা আছেন দু হাত দেখতে চান? ওরা আমাদের
ওরা আমাদেরকে 16টা বছর স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। এক একটা মসজিদের মিম্বারগুলোকে ওরা মাজলুম বানিয়ে রেখে দিয়েছিল, খতিব সাহেবদের মুখে তালা লাগিয়ে দিয়েছিল। আমার অসংখ্য মাহফিল এই গাজীপুর জেলাতে ওরা 144 ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল। ইতিহাস বলে যায় নাই। যেদিন মাহফিল, আগের দিন থানা থেকে পুলিশ গিয়া মাহফিল বন্ধ করেছে। আমরা নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। কার বিরুদ্ধে উস্কানি দিয়েছে আপনারা বলেন? আমাদের 16 বছরের বয়ান এখনো রেকর্ড আছে। উস্কানি কাদের বিরুদ্ধে দিয়েছি? যখন দেখেছি জাতীয় সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যখন দেখেছি আলেমদেরকে মাজলুম করে নির্যাতন চালাচ্ছে, বিনা অপরাধে বছরের পর বছর আলেমদেরকে জেলখানা কারারুদ্ধ করে রেখেছে, আলেমদের পক্ষ হয়ে কথা বলেছি। এটা ছিল আমাদের ইমানি দায়িত্ব। যখন দেখেছি মুসলিমদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা অর্চনা হয়, ইফতার মাহফিল করতে দেওয়া হয় না, প্রতিবাদ জানিয়েছি। যখন দেখেছি শাহবাগের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা দিয়ে নাস্তিক এবং বেঈমানদেরকে তুষামত করে ডেকে এনে জামাই আদরে লালিত পালিত করে মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। রাজীবের মতো কুখ্যাত নাস্তিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল। এই কুখ্যাত বদমাশকে দেশের সূর্য সন্তানেরা যখন হত্যা করেছিল, তখন এই শেখ হাসিনার নেতৃত্বে কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে জাতীয় সংসদে আখ্যা দেওয়া হয়েছিল। আল্লাহর নবীকে গালি যারা দিয়েছে, তাকে যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ কেউ বলে, আল্লাহর কসম সে কাফের, মুরতাদ, কোনো সন্দেহ নাই। এই সমস্ত কথা বলার কারণে আমাদেরকে ট্যাগ দিয়েছে মৌলবাদ, ট্যাগ দিয়েছে জঙ্গিবাদ। এই নাটকের অবসান হয়েছে। কিছুদিন আগে গাজীপুরে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছে ডেকে নিয়ে, হুজুর, গোটা বাংলাদেশে যত জঙ্গির ঘটনা দেখেছেন, বিভিন্ন বাড়ি ঘরে হানা দিয়েছে, চতুর্দিক পুলিশ ঘেরাও করে ধরেছে, যত যা দেখেছেন জঙ্গির নামে যা হয়েছে সব নাটক এবং মিথ্যা কথা, সব সাজানো। শুধুমাত্র পশ্চিমাদেরকে তারা দেখিয়েছে আমরা এই দেশে জঙ্গি দমন করি। জঙ্গি দমনের নামে অসংখ্য নিরীহ, নিষ্পাপ, নিরপরাধ মানুষদেরকে তারা ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে জানাজার নামাজের স্বাধীনতা এই অধিকারটুকু তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। মরহুম দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জানাজার নামাজ ঢাকা শহরে পড়তে দেওয়া হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? কি অপরাধ করেছিলেন তিনি? লক্ষ কোটি মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য কেঁদেছে, জানাজায় সামিল হওয়ার জন্য বুক ফাটা আর্তনাদ করেছে। 100 কিলোমিটার পথ লোকেরা গাড়ি দিয়ে সেখানে চলে গেছে। তোমরা কি এ কথা তোমরা ভালো করে দেখতে পাও না? যাদেরকে তোমরা লুচ্চা বদমাশ বানাতে চাও, তাদের জানাজা পড়ে লোকেরা চোখের পানি ছাড়ে নিজেকে ধন্য মনে করে, আর তোমরা যাদেরকে জাতির পিতা বলেছো তার জানাজার নামাজ পড়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং স্বৈরাচারীরা শিক্ষা গ্রহণ করো। আগামী প্রজন্মকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দায়িত্ব গ্রহণ করেছে, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতৃত্বে একটি সুন্দর সোনার বাংলাদেশ আল্লাহ পাক গড়ার তৌফিক দান করেন। তবে সাময়িকভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু এদেশের মুসলমান বুঝে ফেলেছে ইসলাম যদি নেতৃত্ব না আসে, তন্ত্র মন্ত্র দিয়া এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চাই। আগামীর সংসদে শত শত আলেমদেরকে পাঠিয়ে কোরআনের রাজ বাংলার মাটিতে কায়েম করতে চাই। রাজি আছেন? দু হাত দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ পাক কত জায়গার মধ্যে নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, আবু জাহালের ঘটনা,
উতবা সাইবা ওয়ালিদ ইবনুল মুগিরার ঘটনা, এত কাহিনী আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু এই জন্য টেনেছেন যাতে করে জালেমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু স্বৈরাচারী জালেমরা মনে করে যে এ আমাদের কোনো ক্ষমতার শেষ নাই। ঠিক কিনা বলেন? কোরআনে মাজিদ আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন কালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্য কোথায়। মনে রেখো, তোমরা এ কথা মোটেও চিন্তা করো না, তোমরা যা করছো আমি আল্লাহ পাক দেখতে পাই না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে কোনো কিছু আমি আল্লাহর কাছে লুকায়ে থাকে না, সব কিছু আমি আল্লাহ পাক দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, আজকে যে অসংখ্য উলামারা রক্ত দিলেন, জেল খাটলেন, জরিমানা দিয়েছেন, তাই বলে আলেমরা ঠকে যায় নাই। আপনারা দেখেন, আলেমরা নিজেরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু আলেমরা দেশ ছেড়ে পালায় নাই। কথা বলেন। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে অনেকেই পরামর্শ দিয়েছিল যে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতো, বিদেশ চলে যান। তিনি বলেছেন মোটেও না। যে ফাঁসির রশিকে ওরা ভয় মনে করে, আমরা ওই ফাঁসির রশিকে আমরা ফুলের মালা মনে করি। কেন মনে করেছেন শোনেন, কোরআন কি বলে লক্ষ্য করে শোনেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব শোনো। বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে, ভীত সন্ত্রস্ত করে ফেলবো তোমাদেরকে, জানের শঙ্কায় তোমরা পড়ে যাবে, এমন জিনিস দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব, নিদারুণ ক্ষুধার কষ্ট যাতনা সহ্য করতে হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদগুলো সব বিনষ্ট হয়ে যাবে। সম্পদ, দুনিয়ার সম্পদ বলতে যা বোঝায় সব শেষ হয়েও যেতে পারে। ওয়াল আনফুস, তোমার জীবনটা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। আমি আল্লাহ পাক তোমাকে এইরকম ভাবে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক দেখে নিতে চাই ইমানের দাবিতে কে কতটুকু সত্যবাদী আর কে কতটুকু মিথ্যাবাদী। আমি আল্লাহ পাক দেখে নিতে চাই। কোরআন মাজিদে সূরা আনকাবুতের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করেছে নাকি, এটা কি মানুষের ধারণা করে বসে আছে নাকি তারা শুধু বলবে আমান্না, ঈমান আনলাম, ঈমান এনেছি, আর তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হবে? এটা কি মানুষের ধারণা নাকি? অথচ ওয়ালাকাদ ফাতান ওয়া হুম লা ইফতানুন, এদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি তাদের ধারণা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের পূর্বে দুনিয়াতে যারা এসেছিল এদের সকলের কাছ থেকে আমি আল্লাহ পাক পরীক্ষা গ্রহণ করেছি, যাতে করে আমি আল্লাহ পাক দেখে নিতে পারি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পাক শুধু দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমরা দেশ ছেড়ে পালিয়ে যায় না, জেল জরিমানা বরদাস্ত করতে পারে। কিন্তু আলেমরা যারা কষ্ট দেয় তারা মানুষের কাছে দরবেশ সেজে থাকে, বিপদ দেখলে দাড়ি কামাইয়া চোর বাটপার সেজে পালাইয়া যাওয়ার চেষ্টা চালায়। কথা বলে ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, ইমানদারের জীবনে যত বিপদ আসুক না কেন তাদের হতাশ হওয়ার কিছু নাই। পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আল্লাহু আকবার বলেন। সেই সমস্ত আলেমদেরকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে মুছে ফেলতে তারা পারে নাই। লক্ষ্য করেন, বরং যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে ওদেরকে মানুষ এমন ভাবে ধিক্কার দিয়েছে, লানত দিয়েছে,
বেআইনি ভাবে যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, আজকে যখন তাদেরকে আসামির কাঠগড়ায় যখন টেনে হিসড়ে প্রশাসন নিয়ে যাচ্ছে, মানুষেরা তাদের জন্য আফসোস করবে দূরের কথা, ধিক্কার মারছে, কিল ঘুষা লাথি মারতেছে, এমন কি ডিম নিক্ষেপ করে ইতিহাসের রাস্তা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে এদের জনগণ থুতু মেরে ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আলেমদেরকে ওরা বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান মান আরো বাড়িয়ে দিয়েছেন। যারা যত বেশি মাজলুম হয়েছে আল্লাহ পাক তত বেশি মাকাম দরজাত আল্লাহ পাক ওই আলেমদের বাড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এত বড় ফেরাউনের পতন হয়ে যাবে, 90 নমরুদের পতন হবে, ওদের সাঙ্গ পাঙ্গরা তো কল্পনা করে নাই। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলেন? ওদের সাঙ্গ পাঙ্গরা কল্পনাও করে নাই যে মালেকা হামেরা এইভাবে দৌড় দেবে। কথা বলেন, একটু বলতে হবে, ঠিক কিনা বলেন? কি অহংকার, কি দাম্ভিকতা! হাসিনা পালায় না, হাসিনা পালায় না, টর্চ লাইট দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথা বললে আমাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, ঠিক কিনা বলে? পাকিস্তানের দালাল বলেছে। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে একজন পাকিস্তান যায় নাই, কিন্তু ভারতের দালাল যাদেরকে আমরা বলতাম ঠিকই তারা ভারত চলে গেছে। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? যারা এই দেশের মুসলমানদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা কাদের দালাল? একটু জুড়ে বলতে হবে, কার দালাল? ভারতের দালাল। আজকে মোদি তার কুলে তাকে আশ্রয় দিয়েছে। মোদির মনে খুব কষ্ট। কথা বলে না, এই কষ্টের ঠেলায় তো বাত খুলে দিয়েছে।